মিন খাউফ। এখন আপনারা বলেন নামাজ পড়তে হবে না ধরতে হবে? কেউ যদি আপনাদের গ্রামে বলে চোর 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 চোর, এ চোর 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 চোর, খালি এরকম পড়তিছে কিন্তু চোর ধরতিছে না। এই চোর 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 করতেছে কিন্তু ধরতিছে না। আপনারা বলেন তো চুরি কমবি না বাড়বি? চোরেরা বলে ভালোই, তোরা খালি চোর চোর পড়ে রে, আমাকে ধরে না। তো খালি নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। এখন আসর নামাজ পড়ে জমিতে গেছে, ধান দেখবার, ধানের অবস্থা কিরকম, কৃষক মানুষ যা দেখে উপর জমিতে পানি আছে, নিচে জমিতে পানি নাই। নিচের জমি হচ্ছে অর জমি, উপর ডাক পানি আছে, কে রে আমার ডাক পানি নাই, বগুড়ার ভাষা। চারিদিকে তাকে দেখে কেউ নাই, কেউ নাই। টাটকা নামাজ, এই মাত্র নামাজ পড়ে গেছে, টাটকা নামাজে আস্তে করে বসে জমির আল কাটা দিছে, কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুছে, ধুয়ে আবার উপর দিকে তাকে বলতেছে না কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো ওই নামাজ পড়ছে না ধরছে? নামাজ পড়িছে কিন্তু ধরেনি। ধরলে ওর কলিজার মধ্যে বিশ্বাস থাকতো, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে যারা নামাজ পড়ে, ওযু করছি ভাই, নামাজের আগে কোনো গল্প চলবি না, এসিলেন মানে ঘুষ দিবার ইচ্ছে করছে না, ওযু করছি আসরের আগে ওইটাকে হাত দিয়ে ধরবো না, নামাজ পড়ে আসি। যদি তোর সময় না থাকে দয়ারের মধ্যে ঠিক আছে, আমার প্রিয় না নামাজ পড়ার আগে ওটা ধর্ম হাত দিয়ে বেরস্তাকে আল্লাহ আর আমরা কি লেখি? আমরা দুই কান্দর যে দুইজন বসে আছি, আমরা লেখবো কি? আল্লাহ বলতেছে যতদিন নামাজ পড়বি লেখার দরকার নেই, যেদিন ধরবে সেদিন শুধু নামাজ ধরবে না, জান্নাতের চাবি তাকে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আপনি দান করতেছেন, করেন 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা দান করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনি জান্নাতি হবেন। কিন্তু জান্নাতের দরজার যায় আপনি কান্দা লাগবে যদি নামাজ না ধরেন, কান্দা লাগবে। সেই কান্দন আল্লাহ কাছে কান্দিস কে? আল্লাহ জান্নাতে আসছি কিন্তু তালা মারা। আল্লাহ কয় তোর কাছে চাবি নাই? চাবি চাবি ওদের ভিতরে ঘুরে লাগবে নাই? আমার কাছে একটা আছে, এক দাগ। এক দাগ মানে খালি দুমনা পড়ছে, বুঝছেন? এক দাগ আছে, বুঝছেন না? তাহলে হবে না তো। ওই এক দাগ ওটা চোপরকার ফসকা দাগে, ওর পরে 5টা কড়া দাগ আছে, ওই দাগের সাথে দাগ মিললে চাবি খুলবে। দান সঙ্গে করেছো এই জন্য আমি আল্লাহ থেকে জান্নাত দিছি, কিন্তু তোর চাবি না থাকলে আমি কি করি? এই জন্য নামাজ লাগবেই। জোরে কোন কি লাগবে? নামাজ লাগবে। এই জন্য বলতেছে কাউসারের পানি যদি পান করবার চাও ফাসাল্লি লিরাব্বিকা। এখন আমি আপনাদেরকে বোঝাবার চাচ্ছি নামাজ পড়া আর নামাজ ধরা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাইলাম এই দুনিয়াতে 10 জন সাহাবী নাকি জান্নাতের সার্টিফিকেট পাইছে। আশারে মুবাশশারা কয়জন? 10 জন। 10 জন সাহাবী জান্নাতের কি পাচ্ছে? সার্টিফিকেট পাচ্ছে। তা আমি কি তার মধ্যে আছি? তা আল্লাহ রাসূল মুসকে মুসকে হাসার কয় তুমিও তো আছো 4 নম্বরে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এরকম একটা সিরিয়াল আছে না নাই? জোরে কোন আছে না নাই? 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবী হলেন আশারে মুবাশশারা। তার মধ্যে আলী কয় নম্বর? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন থেকে নামাজ না পড়ি, আমি যদি নামাজ না পড়ি, তারপরেও কি আমি জান্নাতের সার্টিফিকেটের মধ্যে থাকবো? আমাকে যে আল্লাহ আশারে মুবাশশারার মধ্যে রাখছে, যদি নামাজ বাদ দেই, আল্লাহ রাসূল বললেন তুমি নামাজ বাদ দাও, রোজা বাদ দাও, আল্লাহ জিকির বাদ দাও, সব বাদ দাও, এরপরে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই? বল তুমি সব বাদ দাও। হযরত আলী বলতেছে একবারে সব বাদ দেওয়া যায়?
এতদিনের অভ্যাস, একবারে সব বাদ দেওয়া যাবে না। তবে আমার ফজরের নামাজ পড়তে আপাতত একটু কষ্ট হচ্ছে। আজ থেকে ফজর আর আমি পড়বো না, আজ থেকে ফজর আর আমি পড়বো না। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে তুমি পড়ো না, তারপরে তুমি জান্নাত পাবে, যাও। হয়তো আলী যখন চলে যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীদের মধ্যে ছোটকা আলী, মানে ছোট মানুষ, বয়সও কম, লম্বায়ও খাটো, এত বড় সাহস আপনাকে বললো ফজর নামাজ পড়বো না, আপনি কিছুই বললেন না, আপনি বললেন না বললে জান্নাতি। ওর কান সারাই সোয়া মারা দরকার ছিল, নরম মানুষ খেপে গেছে, কথাটা চিন্তা করেন। আল্লাহ রাসূল মুসকি হাসিতে বলেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী ফজরের নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে আলী জীবন গেলেও এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইন্না সালাতি ওয়া নুসুকি, কার নামাজ? তো জান্নাতের নামাজ। এটা একটা লোভ দিছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। যারা নামাজ পড়ে না এরা বুঝতে পারতেছে না, কিন্তু যারা নামাজ ধরেছে এরা গোটা দুনিয়া ছাড়বে, এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে? এ দরকার পারবে নাকি? হযরত আলী প্রত্যেকদিন এশার নামাজ পড়ার পরে বাড়ির দরজায় যেতেন, যাওয়ার পরে সালাম দিতেন। আল্লাহ নবীর সুন্নাত হলো তুমি যখন দরজায় যাবে দরজাকে লক্ষ্য করে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলীর আর সালাম দেওয়ার কথা খেয়াল নাই। কেন খেয়াল নাই? ওই যে ফজর বাদ দিবস আছে, ফজর বাদ দিবার চাওয়া মাত্রই আল্লাহ মুখের থেকে সালাম কাড়ে লিছে। সালাম মানে কি? কোন সালাম মানে কি? শান্তি। হযরত আলীর সালাম না দিয়ে সরাসরি ডাকতেছে, হাসান হোসেনের মা একটু দরজা খুলে দাও। ফাতেমা বাড়ির ভিতর থেকে চিন্তা করে, কে রে, স্বামী আমার সালাম দেয়, আজকে সালাম না দিয়ে সরাসরি হাসানের মা করে ডাক দেয়, হাসানের মা করে ডাক দেয়, ব্যাপার কি? তা আমি আল্লাহর নবীর মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, সালাম দেওয়া হলো 90 আর লেওয়া হলো 10। সারা জীবন আমি ফেল করি, হাসান হোসেনের বাপি ফার্স্ট হয়। ধরে খান সুবহানাল্লাহ। মানে আসে সালাম দেয়, কখন আসতেছে সেটা কি ফাতেমা জানে? এই জন্য আসসালামু আলাইকুম আগেই কয়, এই জন্য 90 নাকি পায়। আর ফাতেমা আলাইকুম কয়ে দরজা খোলে মাত্র 10 নাকি পায়। তার আজকে কি নাকি বেশি পাওয়ার চান্স আছে না নাই? ধরে খান আছে না নাই? নবীর মেয়ে ফাতেমা খুশি হয়ে গেল, আজকে আল্লাহ আমাকে সওয়াব বেশি দিল। এই জন্য দরজা খুলে বলে, আসসালামু আলাইকুম ইয়া আবা হাসান ও হোসাইন। হাসান হোসেনের বাবা, আল্লাহর প্রতি আপনার রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে হয়তো জিহ্বাত কামড় খাইছে, জিহ্বাত কামড় খেয়ে বলতেছে, কি হলো? এতদিন আমি সালাম দিতাম, আজকে মনে ভুলে গেলাম কেন? আজকে মনে নাই কেন? ফাতেমা বলতেছে, তাড়াতাড়ি ওয়ালাইকুম কম, কারণ সালাম দেওয়া হলো সুন্নত, উত্তর মারা হলো ওয়াজিব। জোরে কোন কথা ঠিক করে? এরকম হওয়ার তো কথা ছিল না, বলেন তো খবর কি? আলী বলতেছে, ফাতেমা আজকে ফজরের নামাজ পড়বো না, আজকে ফজরের নামাজ পড়বো না, এই কথা আল্লাহ নবীর কাছে বলেছি। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। আলী রাদিয়াল্লাহু বলে, হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো যেই ব্যক্তি অমিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যেই ব্যক্তি তাহাজ্জুদের নফল নামাজ কোনোদিন ছাড়ে না, সেই ব্যক্তি ফজরের ফরজ নামাজ বাদ দিবে, এটা আমি ফাতেমা বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, যে ব্যক্তি তাহাজ্জুদ, আমাদের আযান হয়, এত গুরুত্ব দিয়ে তারা তাহাজ্জুদ আদায় করে, কারণ তাহাজ্জুদের নামাজ যখন আপনি ধরবেন, বাকি 5 ওয়াক্ত নামাজ আপনার কাছে মধুর মতো মনে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নামাজের আলাদা একটা টেস্ট হবে। ফজরের নামাজ মনে হবে একেবারে দই আর পরাটা আর মিষ্টি, ফজরের নামাজ। এখন দই পরাটা মিষ্টি সকালবেলা খাচ্ছেন, জোহরের নামাজ হচ্ছে বিরিয়ানি আর রোস্ট। আপনারা বলেন তো, সকালবেলা দই পরোটা মিষ্টি খায়, দুপুরে বিরিয়ানি রোস্টির প্রতি আমার একটা ঝাঁকি আছে না নাই? দরকার আছে না নাই? তো আসরের নামাজ হচ্ছে বিদেশি কফি
এইরকম ভাবে এক একটা নামাজ আল্লাহ এক একটা স্বাদ তার মধ্যে তৈরি করে দিবে। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার কলিজাকে আল্লাহর দিকে লটকায় দিবে। আল্লাহ তাআলা আরশের ময়দানে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণী হলো যাদের অন্তরটা নামাজের জন্য মসজিদের সঙ্গে লটকানো ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আলী বলতেছে আমাকে যেন ডাক দিও না। তো ফাতেমা বলতেছে আমি তো এ পর্যন্ত আপনার কোনোদিন ডাক দেইনি। এ পর্যন্ত তো নামাজ না পড়ার কথা আমি কইনি, আজকে নবীর কাছে বলে আইছি নামাজ পড়ব। ফাতেমা মুসকি মুসকি হাসতেছে, কারণ ফাতেমা জানে এই আলী সাধারণ কোন আলী নয়, এই আলী সাধারণ কোন আলী নয়। এই আলী হচ্ছে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। চাচাতো ভাই হওয়ার পরে ফাতেমার সঙ্গে তার বিয়ে হয়েছে। দুনিয়ার বহু ধনী ধনী যুবকেরা ফাতেমাকে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিয়েছিল, কিন্তু আল্লাহ নবী কারো প্রস্তাব গ্রহণ করে নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সুন্দর যুবকেরা আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, আপনি রাজি হন না কেন? আপনি যে কিছুই বলেন না। ফাতেমার বয়স তো হয়ে গেল 17 বছর পার। আল্লাহ রাসূল বলে আবু বকর, আমার ফাতেমার ব্যাপারে আমি সিদ্ধান্ত দেব না, স্বয়ং আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে আলীর ব্যাপারে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সিদ্ধান্ত আলীর সঙ্গে বিয়ে হয়েছে। ফাতেমা আল্লাহর নবীকে বলেছিল, বাবা এই গরিব যে সবসময় তোমার জাগির থাকে। হযরত আলী কিন্তু নবীর বাড়িতে জাগির ছিল। জাগির বোঝেন? মানে নবী যা খায়। আবু তালিব মরে যাওয়ার সময়, চাচা মরে যাওয়ার সময় রাসূলকে বলেছিল, আমি যেমন তোমাকে এতিম হিসেবে লালন পালন করেছি, আমার 2টা সন্তান জাফর আর আলী, এই 2টাকে তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ রাসূল ওয়াদা দিল, চাচা আপনি দুনিয়া থেকে বিদায় নেন, অসুবিধা নেই, আপনার 2 সন্তানকে আমি নিজের সন্তানের মতন আদর সোহাগ করে ভালোবাসবো। ধরে কোন সুবহানাল্লাহ। সে আলীর সঙ্গে আমার বিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা বিয়ে আমি দেই নাই, বিয়ে দিয়েছে আমার আল্লাহ তাআলা, আর আমি সেইখানে কবুল বলে রাজি হয়ে গেছি। ধরে কোন সুবহানাল্লাহ। আলী ঘুমায় গেছে। তাহাজ্জুদের সময় হযরত আলী তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে মসজিদের আযান শোনার পরে যখন মসজিদে রওনা দেয়, ফাতেমার সামনে গিয়ে বলতেছে, বাবার কাছে এশার নামাজের সময় কি কইছেন আপনি নাকি ফজরের নামাজ পড়বেন না, তাহলে কেন নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে রওনা দেন? আলী বলতেছে, ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহিরে থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। কি বুঝলেন? এতদিন ভিতরে ঢুকে, ভিতরে ঢোকা বোঝেন? ভিতরে ঢোকা বোঝেন? উদখুলু ফিস সিলমি কাফা। ভিতরে ঢোকার মধ্যে যে কি মজা আছে, এর একটা কাহিনী আছে। এরা ইমাম গাজ্জালি মনে হয় কাহিনীটা তাবলীগে দ্বীনের মধ্যে, যে একটা ফকির বাদশাহ সাদারের কাছে একবার ভিক্ষা করবার গেছিল ভিতরে। জোরে কোন কোথায়? ভিতরে। এতদিন বাইরে থেকে বলতো বাদশাহ সাদান, বাদশাহ সাদান, মুঘল সম্রাট শাহজাহান, সবাই জানে বাদশাহ। ফকিরও এটাই জানে, ভিতরে ঢুকছে। ঢুকে যখন প্রধানমন্ত্রী কয় বাদশাহ কোথায়, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের যাও। তো ফকির ঘরের কাছে যায়, দেখে দরজা বন্ধ। দরজা বন্ধ, জানলা খোলা আছে। গোটা ঘর শুদ্ধ একজন মাত্র মানুষ, আর কোনো মানুষ নেই। ওই মানুষটা 2 হাত এভাবে আল্লাহর দরবারে তুলে বলতেছে, ও বাদশাহ বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির। খালি ফকির ফকির বলতেছে না, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তখন ফকির কয়, কে রে, এতদিন বাইরে থেকে ভাবলেন বাদশাহ শাহজাহান, আজকে ভিতর ঢুকে কি দেখতেছি? আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা, আমিও যা, ইও তাই, ইও এই ফকিরের কাছে আবার বাদশাহ আছে দেখে, আমিও যা বগুড়ার ভাষা, আমিও যা, ইও তাই, ইও বলতেন না, ইও তাই। ভিতরে ঢুকে আপনি দেখেন, আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত ইসলাম। এখন ইমামতি করার সময় কে করবি?
না, তিনজন, তিনটার রাজনীতির দল আছে না নাই, যেরকম আছে না নাই? একটা হলো ডান পাশে আওয়ামী লীগ, আর একটা হলো বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত। কাতার সোজা করতেছে, তখন আওয়ামী লীগ কোনা দিয়ে ঠেলতেছে। জামাত ইসলাম ভাই তুই আমার ঠেলিস কে? হ্যাঁ, কি তুই কাতারের মধ্যে লিখবি না? কাতারের মধ্যে নিব না মানে তুই ইমাম হরে, তুই ইমাম হ, কারণ আমাদের ইমাম হওয়ার যোগ্যতা নাই। তখন জামাত ইসলাম বলতেছে, ভাই তুমি হইলে স্বাধীনতার স্থপতি, আর তুমি হলে স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। তখন বলতেছে আওয়ামী লীগ, ওলা বাইরের কথা কোসকে, ওলা বাহিরের কথা ভিতরে বলিস কে? 14 দল 20 দল এলা হলো বাইরের কথা, আর ভিতরে কোনো দল নাই রে, সব দল ভাঙ্গে আমরা এক কাতার। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা বলেন তো বাইরের কথা আর ভিতরের কথা কম বেশি আছে না নাই? কথা কেন আছে না নাই? আল্লাহর আইন আর মানুষের আইন কম বেশি আছে না নাই? বুঝতে পারতেছেন না? এইবারে বোঝা গেল বাংলাদেশে কোরআনের হাফিজের দাম আছে, এইবারে বোঝা গেল। এর আগে ফার্স্ট হচ্ছে রে, একেবারে 100 দেশের মধ্যে ফার্স্ট হচ্ছে, অস্ট্রেলিয়া ফার্স্ট হচ্ছে, দুবাই ফার্স্ট হচ্ছে। বাংলাদেশের সরকার তো দূরের কথা, একটা চৌকিদারও বন্ধু ছিল ভাই। আর এইবারে তৃতীয় আছে। এইবারে বাংলার জনগণ বুঝিছে হাফেজ কাক কয়, জোরে কর কথা ঠিক কিনা? তাও বুঝবার পারতো না। কয়েকদিন আগে যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, নেপালে মহিলা জিতে যাচ্ছিল, তাকে আবার সম্বর্ধনা দিয়েছিল। ওই তেজে মানুষ অধিকারে সামান্য কয় দেশক ঠকে জিতে আসলে যদি সম্বর্ধনা পায়, আর এতগুলা দেশক ঠকে আমাকে হাফেজরা আসে সম্বর্ধনা দেয় না কে? ফেসবুক গরম হয়ে গেল। সরকার বাধ্য হয়ে 2 লাখ টাকার একটা চেক দিয়ে কোনো মতে দায় সারছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাও ভাগ্য ভালো, জনগণ বুঝলো হাফেজের দাম আছে। কথা প্রসঙ্গে আইছে ওয়ানহার মানে কুরবানি। নামাজের আলোচনার পরেই কুরবানি। এই 2টা আলোচনা করতে গিয়ে যদি আপনাদের রাত 12টা পার হয়ে যায় না, এখন এর ঘড়ির দিকে তাকে দেখি অল্প সময়ের মধ্যেই 12টা বাজতেছে। কি হয়ে গেল? ওয়াজ তো ঠিক মতো শুরুই করা গেল না। ভাইজান যা বলতেছে একটু মনোযোগ দেন। এখনো হযরত আলী বলতেছে এতদিন ভিতরে কি ভুলে গেছে? আপনারা কি মাহফিলের ভিতরে আছেন না বাইরে আছেন? তো ভিতরে থাকে, ভিতরের কথা খেয়াল করেন না কেন? পৌষ মাসে লেফের ভিতরে থাকবেন না বাইরে থাকবেন? কঠিন যখন মশা শুরু হয়, মশা কয়েল দিয়ে মশা যায় না, তখন মশারির ভিতরে থাকবেন না বাইরে থাকবেন? যদি মনে করেন গোটা শরীরের ভিতরে থমো, তাহলে হাতটা বাইরে করে থমো, খালি হাত না। আপনি মশারির মধ্যে গোটা শরীরে আছে, খালি একটা হাত বাইর করে থুয়ে দেখেন মশার যা রাগ আছে ওই এক হাতের উপর কাজ আদায় করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাই আর্ধেক ইসলামের মধ্যে আর আর্ধেক বেড়া থাকবেন। শয়তান এমন খেপা যায়, কে রে তোরা ভিতরে থাকবো, মুসলমান ভিতরে থাকার জন্য আমাদেরকে আল্লাহ বলেছেন, কিন্তু আমরা ভিতরে থাকতে পারি না। সামান্য ওই জুম্মার দিনে সবাই ঢুকি, তো বেশিক্ষণ তাই সবার শেষে আসবে পুরানা স্যান্ডেল নিয়ে, সবার আগে নতুন স্যান্ডেল নিয়ে মরদ চলে যাচ্ছে। বহু স্যান্ডেল চুরি করছে, ধরা পড়েনি। মসজিদে কেউ স্যান্ডেল নেবার আসে, কিন্তু আর কামই হলো তাই পুরানা লিয়ে আসে, নতুন লিয়ে যায়। ভুলে হসে একদিন ধরিছে, কেরে ভাই এ ভাই সারা জীবন খালি তুই পুরান থেকে নতুন লিয়ে গেল, তোর ভুল খালি নতুনের ব্যাপারে হয়। আবার নতুন থেকে তো তুই পুরাতন লিয়ে যাস। তার মানে বোঝা গেল তুই মুসল্লি না, তুই হলো স্যান্ডেল চোরা। সবার শেষে আসে, সবার আগে যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না? জোরে কোন আছে না? এই সামান্য ভিতরে ঢুকে 5 ওয়াক্ত ঢুকে না, কিন্তু জুমার দিনে সামান্য সময়ের মধ্যে ঢোকার পরেও আবার বারবার ঘড়ি দেখে। যদি সামান্য সময় একটু বেশি দেয়, এখন রাসূলের রবিউল আউয়াল মাসে ইমাম সাহেব খুতবার মধ্যে যদি একটু বেশি আলোচনা করে, ওরা কিন্তু পরে আসা খালি পাটার মতন বলতেছে, ইমামকে আর কবারে দিবি না। এরকম আছে না? জোরে কেন আছে না?
যারা আগে থেকে শুনতেছে ওদের চোখ দিয়ে পানি পড়তেছে, কেন ওরা ভিতরে ঢুকেছে, ওরা ঘড়ির দিকে তাকায় না, ওরা আল্লাহ রাসূলের মহব্বতের পাগল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? আরে শেষে পাঠার আসে ভিতরে ঢোকেনি, কেবল পাও ঢুকে করতেছে। ফকির কয় এতদিন জানি বাদশা সাজান, আজকে দেখতেছি ইও যা আমিও তাই। এটা কি হলো? না, এই ভুল জায়গা। ভিক্ষা যদি করতে হয়, বাদশা শাহজাহান তার কাছে ভিক্ষা করতেছে, আমিও ফকির তার কাছে ভিক্ষা করব। এটা নামাজের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যদি নামাজের ভিতরে আমরা ঢুকতে পারি, তাহলে আমরা দয়াল বাবা কেবলা কাবা, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কোনোদিন বলতে পারবে না, কারণ ওদের সবকিছু চাওয়া হলো আমার আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কিনা? আজকে যারা দয়াল বাবার দরবারে যাচ্ছে একেবারে গরু মরু লিয়া, এক দয়াল বাবার লোক বলছে যে হুজুর আমাকে রে দরবারে যত গরু হয়, আপনাকে হক্কানির দরবারে তো মানুষই হয় না। আমি বললাম তুই ধাপের হাট চিনি? আমাকে বগুড়াতে একটা হাট আছে, ধাপের হাট। গরু যদি দেখবার চাস ওই হাট অভ্যাস, ওই ওই আট কষে যাওয়া লাগবি না রে, ওই হাটত যায় গরু দেখে, সারা গরু দালা। কি অবস্থা! ভিতরে ঢোকে, নামাজের ভিতরে ঢোকে। দেখেন আলী বলতেছে এতদিন বাহিরে ভিতরে ঢুকেছিলাম, ভিতরে নামাজ পড়েছি, আজকে বাইরে থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা স্বামীর হাতটা ধরে একটা চুম্বন দিলেন, এই ডান হাত ধরে একটা চুমা দিলেন, দিয়ে বললেন ঠিক আছে, এতদিন ভিতরে ঢুকে যখন নামাজ পড়েছেন, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবেন। আলী হযরত আলী নামাজের দৃশ্য দেখতে এসে বাজান চারিদিকে ঘুরতেছে, আর প্রত্যেকটা সাহাবী মসজিদের মধ্যে ডান পায়ে ঢুকতেছে। ঢোকার পরেই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে, কারণ 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। তার মধ্যে ফজরের ফরজ 2 রাকাতের আগে 2 রাকাত সুন্নতের দাম এত বেশি। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত এত দামি, গোটা দুনিয়ার চাইতেও দাম বেশি। জোরে কর সুবহানাল্লাহ। যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, আর মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আমাদের আদায় করতে হবে। সবাই সুন্নত পড়তেছে, তো হযরত আলী তো খালি চোখ দিয়ে দেখে না, আমরা তো খালি চোখ দিয়ে দেখি। হযরত আলী বাইরে থেকে দেখতেছে, বাহির থেকে মসজিদের বাইরে ঘুরতেছে আর দেখতেছে। সে জায়গার সাইজ কি জানেন? এই চোখ বন্ধ করে আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। নূরিল্লাহ, দেখো, চোখ বন্ধ করে দেখো। আজকে হাফিজে মাদ্রাসার বাচ্চারা কেমন, প্রাইমারি বাচ্চারা কেমন, আজকে কওমিয়া মাদ্রাসার বাচ্চারা কেমন, হাই স্কুলের বাচ্চারা কেমন, আজকে দাওরার হুজুররা কেমন, ভার্সিটির ছাত্ররা কেমন, একটু চোখ বন্ধ করে দেখো, তাহলে আল্লাহ তোমাকে দেখায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করে দেয় 3 বার কাশে, যখনই পেশাব করা যায় 3 বার কাশ দেয়। তা আমি আলিয়ার ছাত্র, কমই বুঝি না, তবে মাদ্রাসা করেছি হাফেজি নুরানি কমই মাদ্রাসা। কারণ আমি দেখি আলিয়া গুলো খালিয়া হয়ে যায়, ওই খালি মাদ্রাসা পড়ে যায়, ওই ভার্সিটি না মাদ্রাসা বোঝার কোনো উপায় নেই। আমার এলাকার কলেজের ছাত্রের চাইতেও এরকে মশান আরো বেশি। এই জন্য আমি একটা কমই মাদ্রাসা, এতিমখানা হাফেজি মাদ্রাসা করছি আমার বাপ মার নামে। সে মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করে যায় 3 বার কাশে, অন্য সময় কাশে না, পেশাব করে যায় কাশে। মহতামিমকে বললাম হুজুর এই কাশার কারণ কি? বলে কাশার কারণ আমরা শিক্ষা দিয়েছি যে পেশাব যখন কমপ্লিট হয়ে যাবে তখন এরকম শরীরে থাকি না, 3 বার কাশলে ওই ললের মধ্যে যা বাকি আছে ওগুলা সব বাড়াবে, তারপরে পানি খরচ করবে। আমি বললাম কি শিক্ষারি, পেশাব করে পানি খরচ করে তারপরে ওজু করতেছে, ওজুরও সাইজ আছে, এরকম এরকম
আমরা তো অত সাইজ হই না। আমার মাদ্রাসার বাচ্চারা এত সুন্দর করে উজু করে, নাকের মধ্যে পানি দেয়, গড় গড় আই করে, এরকম করে, কারণ রোজার মাছ ছাড়া। দেখলি মনে হয় যে আমি কুটি আছি, দুনিয়াতে আছি না জান্নাতে আছি। কিভাবে দেখি? এই চোখটা দেখি, চোখ বন্ধ করে দেখি। ওই আব্দুল্লাহর মতনই বয়সের একটা ছেলে, প্রাইমারি 2 এ পড়ে, ওই পেশাব দিয়ে 40 লিখছে। ওই আবার বসে না, জন্মের পর থেকে যেদিন খাড়া হওয়া শিখছে সেদিন থেকে আর বসে পেশাব করে না। আর অভ্যাসী হলো ওই বসেই না, ওই যখনই পেশাব খাড়া হয়ে। এতদিন খাড়া হয়ে মারতেছিল, কিন্তু আব্দুল্লাহ ওই ছেলের একটা ওই প্রাইমারি ছেলে একটা বদ অভ্যাস কি, এখন আর পেশাব দিয়ে লেখে, হাঁটতে হাঁটতে পেশাব করে। এতদিন খাড়া হয়ে করতেছিল, কিন্তু মিটার বেড়ে গেছে। ওই একদিন ওই পেশাব দিয়ে আমি নিজের চোখে দেখা, পেশাব দিয়ে লল এরকম টাইট, তো পেশাব লাগার আগে বোঝেন না খাড়া, তখন ওটা দাগ লিখছে 4, ঘুরে ঘুরে 4 লিখছে, পরে 1 শূন্য দিছে, 40 লিখতে ওর পেশাব শেষ। যেই বললাম কে রে, সঙ্গে সঙ্গে দৌড়। আমি তো এই বয়সে দৌড়ে গিয়ে ধরে বললাম, বাদান কি দেখলাম? কিয়ামত মনে হয় আর দেরি নাই। কি দেখলাম? তুই এটা কি করলি? তুই কোথায় পড়িস? ক্লাস 2 এ পড়িস। তুই ক্লাস 2 এ পড়িস, কেমনে পেশাব করা লাগে তোর স্যার তো শিখাইনি। এই শিখাইনি তোর স্যার? তখন কি যে কনসেপ্ট স্যার, আমি প্রাইমারি পেশাবখানা যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। তখন থেকে তো আমি শিখছি যে খাড়া হয়ে মারা লাগবে। হায় হায়, ওর স্যারই খাড়া হয়ে পেশাব করে। এখন চিন্তা করেন, চোখ বন্ধ করে না দেখলে তো এইগুলা বোঝা যাবে না। করোনার যখন শুরু হয়ে গেল, বাবা মরে গেল, ছেলে নাই, মেয়ে নাই, জামাই নাই, এমনকি নিজের বউ পর্যন্ত স্বামীর কাছে নাই। ওই সময় মাদ্রাসার বাচ্চারা ওই লাশগুলোকে গোসল করাইয়া জানাজা করে কবরের মধ্যে নামায় দিল। কারণ তারা 2 চোখ দিয়ে দেখেছে, অন্তরের চোখের মধ্যে বিশ্বাস করেছে করোনা কোনো মানুষকে মারতে পারে না, মারবে আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার এদের বিরুদ্ধে লাগলো বুবলি, বাচ্চা 2.5 বছর হয়ে গেছে, বুবলির বাচ্চার বয়স 2.5 বছর হয়ে গেছে রে। তারপরে ফেসবুকে দিছে। সেদিন আবার ওই সাকিব খানের আগে ডাক একটা পেট ধরে দিছিল না, অপু বিশ্বাস, ওর তো কাম খালি পেট ধরে দেওয়া। ঢাকা নামিছে, আর বাংলাদেশের হাজার হাজার পাগলা যুবকেরা, এই ফেসবুক যুবকেরা ও স্বাগতম জানাচ্ছে। সেটা আবার দেখালো, সাকিব খান নামতেছে, তার প্যান্ট, এই প্যান্ট যে ফুল প্যান্ট পরছে কয়েক জায়গা ছেঁড়া, মানে ওটাই টাইট। আমেরিকা থেকে এসে নামিছে। এক মেয়ে নাকি বলছে তার স্বামীকে, আমি একটু সাকিব খানের সাথে মুসাফা করব, পারলে তার হাতত একটা চুমা দিব, এটাই আমার সারা জীবনের সাধনা। বুবলি যখন 2.5 বছর পরে বাচ্চা প্রকাশ করছে, তখন ওই মেয়েটা ফেসবুকে লিখতেছে, সাকিব খানের পায়ে আমার হাত থেকে ছিল, তারপরে আমার বমি বমি ভাব শুরু হয়ে গেল। লুচ্চের লুচ্চে বাংলাদেশে সেই লুচ্চা বুবলি বাচ্চার মা হয়ে গেল, আর মামুনুল হক শুধু রিসর্টে তার হালাল বউকে নিয়ে হাজির হয়েছে। আর সাংবাদিকের কুত্তা বাচ্চারা বলেছে তোর কাবিন আছে, জোরে কোন কথা ঠিক কিনা? আলেমদেরকে 2 চোখে দেখতে পারবে না। আবার করোনা হলে তোর 14 গোষ্ঠী তোর লাশের কাছে থাকে না। এই আলেমরাই, এই হাফেজরাই, এই কোরআন ওয়ালারাই তাদেরকে সুন্দরভাবে দাফন করে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। হযরত আলী বাহির থেকে ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরের চোখটা দেখতে পায়। আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে মনে হয় জান্নাতের শরবত পান করতেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখতেছে আবু যর গিফারি যখন রুকু থেকে শেষ দাঁত গেছে, শেষ দাঁত যখন গেছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আচ্ছা আপনারা বলেন, এটা দেখার পরে আর বাইরে থাকা যায়? তাই বাইরে নামাজ দেখতে যাচ্ছে, আশা ফজর 2 রাকাত সুন্নত আবু যর গিফারির কাছে আদায় করছে। সুন্নত পড়া শেষ হতেই আবু যর গিফারি বলতে যে, ভাই আপনি না কাল ইশার নামাজের সময় কয়ে গেলেন নবীকে যে ফজর পড়বেন না, তো ফজর পড়বেন না, আবার সুন্নত পড়লেন।
আলী বলতেছে আমি ফজরের ফরজ পড়বো না, তাই বলি কি সুন্নত পড়া যাবে না? আবু যর গেফারি সঙ্গে সঙ্গে জিবাই কামড় খাইছে, কারণ আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাওয়াহা, এই এর সাথে বেশি কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছে আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুকের মতন এত বড় সাহাবী কোনো কিছু সমাধান লাগলে হযরত আলীর কাছে গিয়ে যেতে বলতেন যে আলী ভাই এই ব্যাপারে একটু সমাধান চাই। সব কিছুর সমাধান রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলী দিয়ে দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। হযরত আলীর এত বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, এত বীরত্ব ছিল, আবার পরহেজগার কেমন ছিল, নামাজি কেমন ছিল একটু বোঝানোর জন্য বলতেছি। যেই মাত্র হযরত বেলাল আকামত দেওয়া শুরু করেছে, আকামতের মধ্যে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। ভাই কি বলেন আপনি? একটা কি বলেন? কাট করে ফেলা নাকি? ওই নাসিরউদ্দিন বক্তা এখনকার আকামতের খুব কি আমি আপনাকে ও হালার পথ হালা, হালার পথ হালা, কদ কামাতিস সালাহ খুব খেয়াল করবেন। এই কোরআনের আয়াত কিন্তু এখানে বলা হচ্ছে যে কুম লিল্লাহি কানিতিন। ভাই সিয়ার দোস্ত নামাজ পড়বেন, এই সিয়ার বাড়িরা, সিয়ারে যদি নামাজ পড়তে হয় বাড়িতে পড়ো, বাড়িতে পড়ো। জামাতে নামাজ পড়া সকলের জন্য ওয়াজিব নয়, কেবলমাত্র সুস্থ মানুষের জন্য কাতারবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়া ওয়াজিব। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি অসুস্থ মানুষ, তোমার কে চালায়? তুমি মসজিদে ঢুকে তুমি ওয়াজিব কাতারটা নষ্ট করে দাও, কাতার সোজা করা লাগবে। রাসূল যতক্ষণ কাতার সোজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয়নি। আল্লাহ রাসূল কিন্তু যখন আকামত দেয় তখন রাসূল কিন্তু ওই মুসল্লির দিকে তাকায় থাকে। রাসূলের সুন্নাত যখন দেখে সবাই সোজা হয়ে গেছে, আল্লাহ রাসূল এরকম বলতো, এই ফাঁক বন্ধ করো, ফাঁক বন্ধ করো। আর আমাকে করো না, ফাঁক বাড়া দাও, ফাঁক বাড়া দাও। করোনা আসে আমরা কোনো ওয়াজই করে পারিনি। রাসূল কয় ওই দেখো, ওই দেখো, ওই যে ফাঁকের মধ্যে দিয়ে শয়তান, শয়তানের বাচ্চা বকরির মাথার মতন মাথা বের করছে, ফাঁক বন্ধ করো। সঙ্গে সঙ্গে কাতারে ফাঁক বন্ধ করতো। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। যেই মাত্র হযরত বেলাল কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী আর বসে থাকতে পারে না, এক দৌড়ে গিয়ে ডান পাশে হযরত আবু বকর, বাম পাশে হযরত ওমর, মাঝখানে হযরত আলী। আল্লাহ রাসূল হচ্ছেন ইমাম। ধরে কোন সুবহানাল্লাহ।